হাই, আজ আমার মিনি ব্লগের ডে 66। আর আজ সকাল সকাল আমি রেডি হয়েছি শাড়ি পরে সরস্বতী পুজো বলে। ফার্স্ট একটু বাড়িতে এসেছি আর তারপর বাড়িতে মার সাথে দেখা করে বেরিয়ে পড়েছি। সকালবেলা গেছিলাম ঠাকুর আনতে আর এখন অভিকে পটিয়েছি যে আমাকে টালা প্রত্যয় ঘুরতে নিয়ে যেতে হবে। আর তার জন্য দেখে ওকে কত ভিডিও করে দিচ্ছি, কত পটাচ্ছি, কারণ ও তো ঘুড়ি উড়াতো বলে রেডি। আর ওকে ঘুড়ি উড়াতে না দিয়ে আমি নিয়ে গেছি টালা প্রত্যয় ঘুরতে, তাই একটু রাগ আর কি। আসলে সব বন্ধুদের সাথে ঘুরতে যাব সেটাই প্ল্যান ছিল, মাঝখান দিয়ে সেটা ক্যান্সেল হয়ে গেল আর আমি রেডি হয়ে গেছিলাম। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে টালা প্রত্যয়তেই ঘুরে আসি। আর যারা ভাবছো টালা প্রত্যয় মনে হয় পাস ছাড়া ভেতরে ঢুকতে দেবে না, পাস ছাড়া ভেতরে অ্যালাও নেই, অনেক লাইন দিতে হবে, এমন কিছুই না। রাত্রে এলে হয়তো লাইন দিতে হবে, কিন্তু দিনের বেলা অত কোনো লাইন নেই। আমি তো সরস্বতী পুজোর দিনই গেছিলাম, দেখো মোটামুটি ভালোই ভিড় আছে, আবার ফাঁকা ফাঁকাও আছে। আর সত্যি বলছি কোনো পাস লাগবে না, আম জানতার মতো গেলে তোমরা ভালোভাবেই ঠাকুর দেখতে পারবে। আর বিশ্বাস করো প্রতিমা ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো, অনেক দিনই প্যান্ডেল আছে, দেখতেই পাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই সবাইকে দেখে এত লোকজন হয়েছিল ওখানে, দেখে অভির মুডটাও ঠিক হয়ে গেছিলো। দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করে ওখান থেকেই চা কফি খেয়ে তারপর আবার ব্যাক করেছি। আর ওখানে গিয়ে আমার তো মনেই হচ্ছিল না আজকে সরস্বতী পুজো, আমার মনে হচ্ছিল আজকে অষ্টমীর সকাল। আর আমরা অঞ্জলি দিতে এসেছি, এত ভিড়, এত লোকজন, শাড়ি পরে পাঞ্জাবি পরে, খুব ভালো লাগছিল। আর ফেরার পথে আমরা একটু ধোসা খেয়েছিলাম। আর বাড়ি এসেছি তখন সন্ধে হয়ে গেছিলো আর আমাদের একটু কাজও ছিল, তাই সেজন্য রেডি হয়ে আবার বেরিয়েছিলাম। আর কাল সকাল সকালই আমাদের বাড়ি সরস্বতী পুজো, ওই ব্লগটা পরের ব্লগে আসবে। টাটা।